মূলত আজকে একত্রিত হওয়ার মূল কারণ হল এই সংকট দীর্ঘদিনের বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে সংকটের সমাধান। এখন একটা পথ খোলা আছে, সেটা হল আন্দোলন, এবং আমাদের আন্দোলন হবে অহিংস আন্দোলন। আমি বারবার বলে যাচ্ছি, কিন্তু সহিংসতা হবে না। যদি অবস্থান করতে হয়, শান্তিপূর্ণ অবস্থান করতে হবে। এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। আর বিশেষভাবে অনুরোধ করবো, প্রত্যেকটা মসজিদে আমাদের যে মসজিদগুলো আছে সেখানে 10 থেকে 15 সদস্যের একটা কমিটি আপনারা করবেন, যারা শৃঙ্খলার দায়িত্ব থাকবে। আমার মসজিদ হিসাবে আমরা আগামীকালকে কমিটি ফর্ম করবো। আপনাদের মসজিদগুলোতে আপনারা 10 থেকে 15 জন, যাতে কোনো ধরনের কোনো উশৃঙ্খল আচরণ না করে, এটা নিয়ন্ত্রণ করার জন্য কমিটি আসবে, কিন্তু কমিটিতে তারা এটা নিয়ন্ত্রণ করবে। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আমাদের এই মসজিদ, মাদ্রাসা, স্কুল, এটা কিন্তু আমাদের ভাড়াটিয়াদের নির্ভর। বাড়িওয়ালা একটা জায়গায় থাকেন, 10টা ফ্ল্যাট ভাড়া, 10 জন ভাড়াটিয়া আমাদের এই মসজিদের আয়ের উৎস, আমাদের স্কুলের ছাত্রছাত্রী সেখানকার উৎস, মাদ্রাসাগুলো চলতেছে। সুতরাং যদি কোনো কারণে কোনো সংকটের জন্য ভাড়াটিয়া চলে যায়, তাহলে এলাকার মানুষের জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি দুর্যোগের গণভোগ হয়ে আসবে। আমি অনুরোধ করবো, উপস্থিত তো অনেক ভালো ছিল, বা কিছু কিছু লোক বেড়ে গেছে। আমার মনে হয় আপনারা প্রোগ্রাম শুনে জানি, যারা আছেন এখানে যে ঘোষণা হবে, স্থান, সময়, দিন, এটা ভালো করে শুনে যাবেন। এবং আপনারা, আমি হয়তো আপনাকে চিনি না, কে আসছে আমি জানি না, কে আসে নাই জানি না, কিন্তু আপনি জানেন আপনার প্রতিবেশী কে ছিল, উনি আসছিলেন। এই জানাটা থেকে দয়া করে আমাকে অ্যালার্ট করবেন, কারণ আমি আন্দোলন করবো, আপনি বাসায় ঘরে থাকি সমস্যা সমাধান করবে, এই মানসিকতা যেন কার মধ্যে না আসে। যার যার অবস্থান থেকে তার কাজ করতে হবে। ইনশাআল্লাহ আন্দোলন যদি ব্যবহার করা যায়, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। আমি সবাইকে সালাম জানাচ্ছি, নতুন শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে আমার কিছু প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।